নমস্কার। ট্রেনের টিকিট ক্যান্সেল করলে বা ওয়েটিং থাকলে যদি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটে? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। এই যে চার্জ কাটার ব্যাপারটা, এটা কিন্তু টিকিট মানে ইন্টারনেট থেকে বুকিং করা টিকিট মানে অনলাইন টিকিট এবং কাউন্টার থেকে বুকিং করা টিকিট সবার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এরকম নয় যে কাউন্টার থেকে বুকিং করা টিকিটে চার্জ কম কাটবে, ইন্টারনেটের টিকিটে বেশি চার্জ কাটবে, এরকম কিন্তু ব্যাপার নেই। গুগলে যদি আপনারা IRCTC টিকিট ক্যান্সেলেশন চার্জ লিখে সার্চ করেন, তাহলে আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলি কথা লেখা আছে। আমি সহজ কথায় আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। চার্ট তৈরি হওয়ার আগে যদি আপনার টিকিট ওয়েটিং রয়ে যায়, সেই অবস্থায় আপনি যদি ক্যান্সেল করতে চান, সেটা ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, চেয়ার কার, এক্সিকিউটিভ কার সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। এই সমস্ত ক্লাসের যদি চার্ট তৈরি হওয়ার আগেও টিকিটটি ওয়েটিংয়ে রয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে 60 টাকা চার্জ দিতে হবে। এবার অনলাইন থেকে যদি আপনারা টিকিট বুকিং করেন, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকেই এই ক্যান্সেলেশন প্রসেসটি করতে পারবেন। এবং যদি কাউন্টার থেকে আপনি বুকিং করেন, কাউন্টার থেকে আপনি এই প্রসেসটি করতে পারবেন। কাউন্টার থেকে করলে টাকা আপনি ইমিডিয়েট হাতে পেয়ে যাবেন। আর অনলাইনের মাধ্যমে যদি করেন, যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন, 1 থেকে 2 দিন সময় লাগে, অথবা ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড থেকে যদি করেন, মানে পেমেন্টটা করেন আর কি, ব্যাক টু সোর্স অ্যাকাউন্টেই পেমেন্টটা হবে। তো সেক্ষেত্রে মোটামুটি 7 থেকে 8 দিন বা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেরি হতে পারে, সেক্ষেত্রে আপনারা IRCTCর কাস্টমার কেয়ারে একবার কল করে জিজ্ঞাসা করে নিতে পারেন। এরপর দেখুন, এখানে একটা কথা বলা হচ্ছে ক্যান্সেলেশন চার্জ কোন ক্ষেত্রে কিরকম লাগে। এখানে দেখুন বলা হচ্ছে, যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে, এবং কনফার্ম হতে পারে অথবা RSC হতে পারে, যে কোনো একটা, এবং সেটা যদি আপনি চার্ট তৈরির 48 ঘন্টা আগে আপনি ক্যান্সেল করাতে চান, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে কত টাকা লাগে দেখুন। এখানে যেমন দেখা যাচ্ছে, এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 240 টাকা প্লাস GST আপনাকে চার্জ করা হবে। এসি 2 টিয়ারের ক্ষেত্রে আপনাকে 200 টাকা চার্জ করা হবে। এবং থার্ড এসির ক্ষেত্রে অথবা এসি চেয়ার কারের ক্ষেত্রে অথবা এসি ইকোনমির ক্ষেত্রে আপনাকে 180 টাকা প্লাস GST চার্জ করা হবে। স্লিপার ক্লাস কনফার্ম টিকিট যদি আপনার কাছে থাকে, চার্ট তৈরির 48 ঘন্টা আগে আপনি যদি সেটা ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনাকে 120 টাকা চার্জ করা হবে। এবং সেকেন্ড ক্লাস মানে যেটাকে চেয়ার কার বলা হয়, সেক্ষেত্রে আপনাকে 60 টাকা চার্জ করা হবে। এটা কিন্তু পার প্যাসেঞ্জার চার্জ, এটা কিন্তু পার পিএনআর নয়। একটা পিএনআরে ম্যাক্সিমাম 6 জন প্যাসেঞ্জার থাকে। এই 6 জন প্যাসেঞ্জারের যদি সবার আপনি টিকিট ক্যান্সেল করতে চান, যে ক্লাসের টিকিট হবে ইন্টু 6 আপনাকে চার্জ ধরে নিতে হবে। দেখুন, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। যদি আপনার কাছে একটি কনফার্ম টিকিট থাকে এবং সেটা যদি আপনি ক্যান্সেল করতে চান চার্ট তৈরির 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে আপনাকে 25% কিন্তু চার্জ করা হবে। এবার এই 25% চার্জের ব্যাপারটা একটু বুঝে নিই আমরা। ধরা যাক আপনার টিকিটের ভ্যালু হচ্ছে 400 টাকা, সেক্ষেত্রে 25% হলে হয় 100 টাকা। এবার যদি আপনার কাছে এমন একটি টিকিট থাকে, ধরা যাক আপনার কাছে স্লিপারের টিকিট আছে, সেক্ষেত্রে আপনার কনফার্ম স্লিপারের টিকিট ক্যান্সেলেশন চার্জ হচ্ছে 120 টাকা। আর এখানে দেখাচ্ছে 25% যদি আপনি 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে করেন। এবার আপনি এখানে একটু চালাকির সম্মুখীন হতে পারেন। আপনি মনে করতে পারেন, আমি যদি 48 ঘন্টা আগে করি, তাহলে আমি 120 টাকা আমার চার্জ কেটে নেবে। তাই আমি 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে করি, তাহলে 25% চার্জ কাটবে, মানে 100 টাকা কাটবে, আমার 20 টাকা প্রফিট হবে। সেটা কিন্তু ব্যাপার নয়। যদি 48 থেকে 12 ঘন্টার মধ্যে করেন, এবং এক্ষেত্রে 25% চার্জ কাটা মানে কি, যদি দেখা যায় যে ওই 400 টাকা, আপনাকে উদাহরণ দিয়ে বললাম, 400 টাকার 20% হচ্ছে 100 টাকা, আর এমনি নর্মাল ক্যান্সেলেশন চার্জ হচ্ছে 120 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার 120 টাকাই কাটবে। মানে যেটা বেশি সেটাই কিন্তু কাটবে, যেটা কম সেটা কিন্তু কাটবে না। আর একটা কথা বলছে, আপনি যদি লেস দেন 12 ঘন্টা, চার্ট তৈরির 12 ঘন্টার মধ্যে আপনি যদি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনার 50% কিন্তু চার্জ করা হবে। এক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম প্রযোজ্য। মানে এখানে যে ক্যান্সেলেশন চার্জগুলো আছে, সেই চার্জের সঙ্গে 12 ঘন্টার মধ্যে ক্যান্সেল করলে যে চার্জটা লাগছে সেটা আগে কম্পেয়ার করে দেখা হবে। যে চার্জটা বেশি হবে সেটাই কিন্তু আপনার কাটা হবে। আর একটা ব্যাপার হচ্ছে ক্যান্সেলেশন অফ টিকিট আফটার প্রিপারেশন রিজার্ভেশন চার্ট। মানে চার্ট তৈরির পরও এমন সময় অনেকের দেখা যায় যে তারা যেতে চাইছেন না, তারা হয়তো টিকিট ক্যান্সেল করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু TDR ফাইল করতে হবে। এবার এই TDR ফাইলের ব্যাপারটা কি, সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো। আর TDR ফাইল সাধারণত চার্ট তৈরি হয়ে যাওয়ার 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। অনেক সময় দেখা যায় কোনো প্যাসেঞ্জার হয়তো জার্নি করে নিয়েছেন, তারপর হয়তো TDR ফাইল করছেন, এটা করলে কিন্তু হবে না। চার্ট তৈরি 4 ঘন্টার মধ্যেই আপনাকে TDR ফাইলটা করতে হবে, তবেই কিন্তু আপনি ক্যান্সেল করলে টিকিটের কিছু টাকা ফেরত পেতে পারেন। হ্যাঁ, এবার এখানে একটা কথা বলে রাখি, বিভিন্ন কিন্তু এখন থার্ড পার্টি অ্যাপ বেরিয়ে গেছে, যেখানে তারা দেখায় টিকিট ক্যান্সেল করলেও আপনি পুরো টাকা রিফান্ড পাবেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একটু ম্যাচ করবে না, কারণ তারা যখন টিকিট বুকিং করায়, তখনই কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তারা টিকিটের সঙ্গেই অ্যাড করে নেয়, যাতে ভবিষ্যতে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন, সেক্ষেত্রে যাতে আপনার কোনো ক্যান্সেলেশন চার্জটা কম লাগে। সেক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। এটা হচ্ছে রেলের নিজস্ব চার্ট, আর থার্ড পার্টি অ্যাপগুলো নিজেরা একটা করে অ্যামাউন্ট অ্যাড করে নেয় টিকিটের সাথে। পরবর্তীকালে যদি আপনি ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনি পুরো টাকাই কিন্তু রিফান্ড পাবেন। এরকম কিছু অ্যাপ আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম টিকিট ক্যান্সেল করলে আপনারা কত টাকা করে ফেরত পাবেন, এবং টিকিটের ক্ষেত্রে আপনাকে যেখান থেকে আপনি পেমেন্ট করেছেন সেই অ্যাকাউন্টেই, মানে ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড আসবে। আর কাউন্টার টিকিটের ক্ষেত্রে হলে আপনি কাউন্টারে গিয়ে ক্যান্সেল করাতে পারবেন, এবং সেখান থেকে হাতে হাতে টাকাটা পেয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।